একটা সময় আমিও এটা ভাবতাম, জিততে হলে শর্টকাট লাগবে, স্ট্রয়েড ছাড়া তো জেতা পসিবলই না। কিন্তু আজকে সেই মাইন্ডসেট থেকে পুরোপুরি বেরিয়ে এসেছি। কেন, সেটাই আজ বলবো একদম অনেস্ট ভাবে। আমি যখন প্রথম কম্পিটিশন খেলি তখন আমি পুরোপুরি ন্যাচারাল, একদমই ফ্রেশ হয়ে স্টেজে উঠেছিলাম। আর সেখানেই জানতে পারলাম স্ট্রয়েডসের এই বিশাল কেরামতি। আর সেখানে মাথায় এমনভাবে এই মাইন্ডসেটটা ঢুকে যায়, এই স্টেজে স্টেরয়েড ছাড়া ওঠাই উচিত নয়, আপনাকে হিউজ শ্রেডেড আনরিয়েল ফিজিক দেখাইতে হবে। তখন মনে হতে লাগলো ন্যাচারাল থেকে কিছু হবে না, টাইম ওয়েস্ট, শর্টকাট নিলেই ফাস্টার রেজাল্ট আসে। কিন্তু একটা জায়গায় পৌঁছে আমার মনে হলো এই মাইন্ডসেটটা পুরোপুরি ডেঞ্জারাস। কারণ আমি ফিটনেস জার্নি শুরু করেছিলাম এটাকে এনজয় করার জন্য, কিন্তু পরে সেটা কম্পেয়ার, প্রেশার, ইনসিকিউরিটিতে ভরে গেল। স্ট্রয়েড কালচার একটা ইলিউশন তৈরি করে, আপনাকে একটা নেশার মধ্যে রাখবে। আপনি একবার সাইকেল নিয়ে ফেললে সাইকেল শেষে যখন আপনার বডি আবার রেস্টে যাবে তখন আপনি ডিপ্রেশনে চলে যাবে, এই বডি আর ভাল লাগবে না, আবার সাইকেল করতে ইচ্ছে করবে, আবার সেই ফিজিক, সেই স্ট্রেংথ পেতে ইচ্ছা করবে। কারণ মানুষ আপনাকে ওইভাবে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, মানুষ আপনাকে ওইভাবেই পছন্দ করে। তাই আপনার এই লুকটা নিজের কাছেও পছন্দ হবে না। তাই আমি নিজের মাইন্ডসেট চেঞ্জ করলাম এবং ডিসাইড করলাম আমি স্ট্রং হতে চাই, শুধু বিগ না। আমি হেলদি থাকতে চাই, শুধু লুক না। হাইব্রিড অ্যাথলেট হিসেবে স্ট্রেংথ, ইনডুরেন্স, ডিসিপ্লিন, এটাই আমার ফোকাস। আজকে ছিল আমার হাইব্রিড ট্রেনিং এর ডে 2, আর আজকে আমি করেছিলাম 2 কিলোমিটার জগিং সাথে স্কিল প্র্যাকটিস। আর এরকম রিয়েল অনেস্ট ফিটনেস জার্নি দেখতে ফলো দিয়ে অবশ্যই সাথে থাকবেন।